আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি পরীক্ষা নিয়ে বিশাল সুখবর জানালো শিক্ষা বোর্ড। তো কি জানিয়েছে আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলবো। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইংরেজি পরীক্ষা নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড। কী সুখবর সেটি হচ্ছে, দেখো, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে মিলে তোমরা পাশ করবা। অনেক সময় দেখা যায় তোমরা ইংরেজিতে খারাপ করো, প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে ভালো করলো, সেটা তোমরা কিন্তু পাশ করতে পারো নাই। কিন্তু এই বছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমরা কেউ যদি ইংরেজি প্রথম পত্রে অথবা দ্বিতীয় পত্রে যে কোনো একটা পত্রের মধ্যে তোমরা খারাপ করো, তারপর ওই পত্র যদি ভালো করো আরেকটা পত্রের মধ্যে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট পাস আসবে এবং তুমি যতটুকু প্রাপ্য সে নাম্বার তুমি পাইবা। তো হয়তোবা তোমরা কথাটা ক্লিয়ার বুঝতে পারো নাই, তো আমি এখন তোমাকে বলে দিচ্ছি। মনে করো তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, তো তোমরা সবাই জানো যে ইংরেজিতে পাস করতে হলে মিনিমাম 33 পেতে হয়। 33-এর নিচে পেলে তাহলে কিন্তু ফেল বলে গণ্য করা হবে। কিন্তু তুমি মনে করো যে তুমি 30 পেয়েছো বা 28 বা 29 পেয়েছো ইংরেজি প্রথম পত্রে, তো হয়তোবা তোমার মন খারাপ হতে পারে, ভাবতে পারো যে তুমি ফেল। আসলে কিন্তু তা না, তুমি ফেল করবা না। তুমি যদি ইংরেজি দ্বিতীয় পত্রে তখন 36 পাও, তুমি যদি প্রথম পত্রে 33 পাও আর ইংরেজি দ্বিতীয় পত্রে 36 পাও, তাহলে কিন্তু তুমি পাস করবা। অথবা তুমি ইংরেজি প্রথম পত্রে 28 পেয়েছো বা 29 পেয়েছো, পরবর্তীতে দ্বিতীয় পত্রে তোমার আরও বেশি পেতে হবে। অর্থাৎ দ্বিতীয় পত্র মিনিমাম তোমার 33 পেয়ে বাকি যে নাম্বার প্রথম পত্রে কম উঠেছে সেই নাম্বার তুমি বেশি তুলতে পারলে তাহলে কিন্তু তুমি পাস বলে গণ্য হবা। তো এটা কিন্তু সুবর্ণ সুযোগ। অনেকেই প্রথম পত্র খারাপ হয়, আবার অনেকেরই দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়। কারো যদি প্রথম পত্র পরীক্ষা ভালো হয় আবার দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়, তাও কিন্তু সে ফেল করবে না, যেহেতু তার প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে। তো আর যাদের প্রথম পত্র পরীক্ষা খারাপ হবে তাদেরকে অবশ্যই দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করতে হবে। যদি মনে করো যে তোমার প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, তো দ্বিতীয় পত্রের জন্য তোমার ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে হবে। অর্থাৎ তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো, তোমার ধারণা আছে প্রথম পত্র পরীক্ষায় কত পেতে পারো। যে পরীক্ষা দেয় তার সে ধারণা আর কেউ হতে পারে না, কারণ সে জানে সে কি লিখেছে। পরীক্ষার হলে তুমি লিখবা, অবশ্যই তুমি জানবা কী লিখেছো, শিক্ষক তোমাকে পাস দেবে কিনা বা ভালো নাম্বার তুলতে পারবা কিনা, এটা কিন্তু সম্পূর্ণ তোমার জানা আছে, বাকিরা কেউ বলতে পারবে না। তো আমি বলবো, যাদের প্রথম পত্র পরীক্ষা যদি খারাপ হয় তোমরা চেষ্টা করবা দ্বিতীয় পত্র যেন ভালো একটা নাম্বার তোলা যায়। কেননা দ্বিতীয় পত্র যদি তুমি ভালো নাম্বার না তুলতে পারো তাহলে কিন্তু ফেল করবা। আর তোমরা জানো যে বেশি অংশ শিক্ষার্থীরাও কিন্তু ফেল করে ইংরেজিতে। তো অর্থাৎ ইংরেজি প্রথম পত্র খারাপ করে, ইংরেজি দ্বিতীয় পত্রও কিন্তু খারাপ করে, যার কারণে সে ফেল করে। কিন্তু তোমাদের জন্য একটা সুখবর, সেটি হচ্ছে আগেই বললাম যে তোমরা যদি একটা পত্রের মধ্যে খারাপ করো আর একটা পত্রের মধ্যে ভালো করলে কিন্তু তোমরা পাস করবা। তো এই জিনিসটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখবা। আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছি, হয়তোবা অনেকে আজকে জানবা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের জন্য সুখবর এটাই যে তোমরা একটা পরীক্ষায় যদিও ফেল করো, দ্বিতীয় পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু পাস করতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে আইসিটি বা গণিত ওই সকল সাবজেক্টে ফেল করো, তাহলে কিন্তু তোমার আর সুযোগ নাই, যেহেতু এগুলো দ্বিতীয় পত্র নাই। যেগুলোর মধ্যে দ্বিতীয় পত্র আছে সেগুলো কিন্তু পাস করাটা অনেকটাই সহজ, তারপরেও কিন্তু ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল করবে। তো আমি অনুরোধ করব, তোমরা যদি কারো ইংরেজি প্রথম পত্র খারাপ হয় তোমরা যেন দ্বিতীয় পত্রের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো, এটা কিন্তু অনুরোধ থাকবে। আর বাকি যে পরীক্ষা আইসিটি এবং গণিত, তো সেগুলোর মধ্যে কিন্তু লাস্ট কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। তোমাকে আইসিটিতে প্রথম পত্র যেহেতু দ্বিতীয় পত্র নাই, এই আইসিটি পরীক্ষার মধ্যেই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে বা ভালো নাম্বার তুলতে হবে। এছাড়া তোমার কোনো অপশন নাই। ঠিক সেমভাবে গণিতেও তোমাকে যে পরীক্ষা দিবা সে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবা। তো আশা করি তোমরা
আমার এই যে সুখবরটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।